দুর্ঘটনার কবলে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ সূত্রে খবর, রাত 10:30 নাগাদ কলকাতার দিক থেকে আসা নওশাদ সিদ্দিকীর গাড়িটি ডোমজুড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাঁক নেবার সময় একটি লরির সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় নওশাদের গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে নিবরা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসারেরা এবং ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা আসেন। আটক করা হয় ঘাতক গাড়ির চালককে। নিরাপদেই আছে নওশাদ। এখানে এই গাড়িটা দুটো সিগন্যাল ছিল, সিগন্যালই দাঁড়িয়েছিল। একটু নামাও না। যে গাড়িটা চালাচ্ছিল লরি, আর জানি না ও কোনো নেশা করে আছে কি বলতে পারবো না। আমি যদি আর ওকে ডেকে মুখ চেক করি, আপনি একটা দুটোকে চাটানি দেবে, আমি তো সেটা করতে দেবো না। ও তো গাড়ি রেখে ভয়ে পালাচ্ছিল, ওকে ধরেও ফেলেছিল, ধরেছিল। আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না, ড্রাইভারের কেউ গায়ে হাত দেয়নি। ও হচ্ছে বাঁদিকে গাড়ির টার্ন নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমার তো 4 চাকা ছিল, এখানে যে 2 চাকা থাকতো এতক্ষণ স্পট ডেট হয়ে যেত মানুষ। তো এবার হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে। মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত, যে একটা রানিং এ এসেছে ভাই, ও বাঁদিকে দেখেনি তো বাঁদিক দেখা উচিত অবশ্য। ডান দিক বাঁদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি। আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই বাড়ি ফিরছিলেন। এটা কি কটার সময় হয়? এই তো 10-15 মিনিট আগে। আপনার চাকাটা ফাটা দেখলাম। পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে, মানে একই সাইডটাতে লরি ছিল লরিটা। হ্যাঁ, কেন এরকম হলো কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা, এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে কিছু? পেছনে কোনো আমি ওটা বলতে পারবো না দাদা। আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান নেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখেন। আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো। ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পট ডেট হয়ে যেত। কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো ট্রাফিক পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো? সিগন্যালে তো এটা হচ্ছে। ঠিক আছে, তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে একটা আন্ডারপাসের দরকার। ড্রাইভার কি মদ্যপ ছিল? আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি। ডোমজুর থানার আইসি স্যারের সাথে কথা হবে মাত্র। আমি বললাম অন্তত ওকে আগে চেক করুন, ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালাই, যে ভাড়া দিয়ে যায় সেটা দেবে না। আর কি বলবো? বলছি আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? আমার ক্ষতিপূরণ চাওয়ার আমি পক্ষপাতী নয়, চাইবও না। ঠিক আছে দাদা, একটা গরিব মানুষও বলছি ওকে তো বুঝে শুনে গাড়ি চালানো দরকার। ভাইজান ঠিক আছে। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। সমবায় ব্যাংকে অনিয়ম, গেটে তালা ঝোলালেন ক্ষিপ্ত গ্রাহকেরা। সমবায় ব্যাংকের দরজায় তালা ঝোলালেন ক্ষিপ্ত গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের প্রতাপনগর পালবাজার এলাকার একটি সমবায় ব্যাংকে। গ্রাহকদের অভিযোগ, সরকারি ভাতা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা ওই ব্যাংকে লিঙ্ক করানো আছে। গ্রাহকরা সেই সমস্ত সরকারি ভাতার টাকা তুলতে পারছেন না। অপরদিকে ব্যাংকের সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ করছে। এই সমস্যার সমাধান না পেয়ে শনিবার তারা বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠে যায়। তবে দীর্ঘক্ষণ ধরে ওই ব্যাংকের কাজ ঠিকমতো না হওয়ার জন্য চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। আমি এর মধ্যে একদিন এসেছিলাম,
এসে আমি বইটা নিয়ে এসেছি, আমাকে বললো তোমার বইটা আপডেট করা নেই। তাহলে আমি বললাম আমার তো টাকার দরকার, আমি তো স্কুলে কাজ করে খাই, আমার স্বামী মারা গেছে হঠাৎ, ওই স্কুলে আমি কাজ করি, বাচ্চাদের সঙ্গে থাকি। আজকে টিফিন টাইমে বেরিয়ে এসেছি স্কুল থেকে, দিয়ে আমার স্বামী একটা এলআইসি করেছিল ছোট্ট একটা, সেই অ্যাকাউন্টের টাকাটা ওর মধ্যে আছে, আমি ফিক্সড করতে পারিনি স্কুলের চাপের জন্য। দিয়ে এখন ওরা আমাকে বললো কি ক্লিন হবে না, মানে খারাপ হয়ে গেছে মেশিন, বললো আপনি 2 দিন পর আসুন। সোমবারে যেতে বলেছিল, সোমবারে গেছি, সেদিনকে আমাকে ঘুরিয়ে দিল। তারপরে তার মধ্যে আবার আমাকে 2000 টাকা ওই যে দাদাটা কথা বলছিল উনি আমাকে দিল, আমি লিখে বললো সই করো, সই করলাম, উনি ফর্ম ফিল আপ করলো। জানলাম তাহলে বইটা বলছে বইটা আর 2 দিন পরে এসে আপনি নিয়ে যাবেন, বইটা দেয়নি, খালি আমার খালি বইয়ের জেরক্স কপিটাই আছে ওপরের অ্যাকাউন্ট নাম্বারের, আর কিছু নেই আমার কাছে। আমার কষ্টের টাকা, আমি খেটে খাই, আমার স্বামী নেই, আমার শাশুড়িও খেটে খায়, লোকের দুয়ারে বাসন নিয়ে। আপনার নাম? মামতি দাস। অনেক গোষ্ঠী, 16টা গোষ্ঠী আছে, তার মধ্যে আমরা 100 টাকা করে মাসে 10 জন, আমাদের গোষ্ঠীতে 10 জন থাকি, 100 টাকা করে মাসে 1000 টাকা রাখি, সেই 1000 টাকা আমাদের 68,000 টাকা জমেছে। আজকে আমাদের লোন দেওয়ার কথা, ওই 2 দিন ঘুরাচ্ছে, আজকে না কালকে, আজকে দেবে বলেছে সেটা দিচ্ছে না। পার্সোনাল আমার 20,000 টাকা এখানে ফিক্স করা আছে, এমনি বইয়ে টাকা আছে, কিছুই দিচ্ছে না, টাকা তুলতে আসলে 500 টাকা ধরেই দিচ্ছে। এমন আমার একার না তো, এরকম অনেকেরই আছে, সবারই আছে। আমরা চাই সবার টাকা সবাই ফেরত পাক, আর জিনিসগুলো যাতে সোনা দানা সবার আছে, সবাই সবারটা ফেরত পাক, সবাই গরিব মানুষ, আমাদের আর কোনো আওতার নেই। এটাই আমাদের। পুলিশ এসেছিল? পুলিশ চলে গেল, পুলিশ এসে নিয়ে চলে গেল, কোনো তো সমস্যার সমাধান করলো না। এটা কি সমাধান হলো? আমাদের তো কোনো সমস্যাই হলো না, আমাদের আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমরা যে এত ই করছি তাহলে কি হলো? না খেয়ে দেয় থানায় যাওয়া উচিত। এখন থানায় যেতে বলেছে, আমরা থানায় গিয়ে आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक उत्तर हावड़ाয় হনুমান জয়ন্তীর র্যালিতে গৌতম চৌধুরী। আজ হনুমান জয়ন্তী, রামনবমীর মতো হনুমান জয়ন্তী ঘিরেও আসরে নেমে পড়েছে তৃণমূল বিজেপি। কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী দুপক্ষই। আজ সন্ধ্যায় উত্তর হাওড়ায় কমল সংঘের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে আজ সকালে উত্তর হাওড়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা হয়। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। গদা ঘুরিয়ে তিনি পা মেলান শোভাযাত্রায়, বলেন ধর্ম নিয়ে রাজনীতি বিরোধীরা করে, কিন্তু শাসক দল সব ধর্মের মানুষের পাশে থাকে সব সময়। আমরা নিজের ধর্মটা পালন করি, অন্যের ধর্মে শ্রদ্ধা করি। আজকের এই শোভাযাত্রা এখানে আজকে বিকেল একটা অন্য রাজনৈতিক দলের নেতা আসছেন শুভেন্দু অধিকারী, এটা কি শাড়ি পাল্টাতে ভগবান কি কারো পাওয়ার অফ অ্যাটর্নি নাকি? আমাদের বাপ মা আমাদের পূর্বপুরুষ যা শিখিয়েছে আমরা সেটা করে যাচ্ছি। আমরা নিজের ধর্মটাকে পুজো করি আর পরের ধর্মটাকে, অপরের ধর্মটাকে আমরা সম্মান করি।
এটা ভগবান কারো সম্পত্তি নয়। আমরা হিন্দু শাস্ত্রের মানুষ, আমরা ছোটবেলা থেকে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মারা শিখিয়েছে যে আমরা পুজো করি, আমরা শ্রীরামচন্দ্রের পুজো করি, বজরংবলীর পুজো করি, আমরা দুর্গা পুজো করি, আমরা ঈদ করি, মহরম করি, বকরি ঈদ করি। এটাই হচ্ছে আমরা এই বাঙালি সভ্যতা। সমস্ত মানুষ সামিল হয়েছে। আমি আবার বলছি, আবার বলছি, ভগবানকে নিয়ে নোংরা খেলা উচিত নয়। আমরা এটা প্রত্যেকবার করে আসি, কিন্তু হঠাৎ করে এলাকার বাইরের একজন লোক সেই অনুষ্ঠান করুক, তাতে কোনো অসুবিধা নেই। ঈশ্বর মঙ্গল করুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে একটা জিনিস জেনে রাখবেন, চোরের ভাত আছে, বেঈমানের কিন্তু ভাত হয় না, এটা জেনে রাখবেন। ভগবান কি কারো পাওয়ার অফ অ্যাটর্নি নাকি? আমাদের বাপ মা, আমাদের পূর্বপুরুষ যা শিখিয়েছে আমরা সেটা করে যাচ্ছি। আমরা নিজের ধর্মটাকে পুজো করি আর পরের ধর্মটাকে, অপরের ধর্মটাকে আমরা সম্মান করি। এটা ভগবান কারো সম্পত্তি নয়। আমরা হিন্দু শাস্ত্রের মানুষ, আমরা ছোটবেলা থেকে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মারা শিখিয়েছে যে আমরা পুজো করি, আমরা শ্রীরামচন্দ্রের পুজো করি, বজরংবলীর পুজো করি, আমরা দুর্গা পুজো করি, আমরা ঈদ করি, মহরম করি, বকরি ঈদ করি। এটাই হচ্ছে আমরা এই বাঙালি সভ্যতা। সমস্ত মানুষ সামিল হয়েছে। আমি আবার বলছি, ভগবানকে নিয়ে নোংরা খেলা উচিত নয়। আমরা এটা প্রত্যেকবার করে আসি, কিন্তু হঠাৎ করে এলাকার বাইরের একজন লোক সেই অনুষ্ঠান করুক, তাতে কোনো অসুবিধা নেই। ঈশ্বর মঙ্গল করুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে একটা জিনিস জেনে রাখবেন, চোরের ভাত আছে, বেঈমানের কিন্তু ভাত হয় না, এটা জেনে রাখবেন। দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়। পূর্ব মেদিনীপুর দীঘা। সামনেই আসছে পয়লা বৈশাখ, একদিকে উইকেন্ড, সাথে নববর্ষের ছুটি। টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা, শহর, রাজ্য, এমনকি দেশ বিদেশে বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা। দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়। দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এই ভিড় সাধারণত শীতকালে এবং অন্যান্য লম্বা ছুটির সময় আরও বেশি হয়। দীঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত, যেখানে নতুন দীঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ। এই সময়কালে সমুদ্র স্নান, সার্ফিং, নৌকা সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে। ফ্রিটেক এই সময়কালে সমুদ্র স্নান, সার্ফিং, নৌকা সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে। দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হলো সুন্দর সমুদ্র সৈকত। দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে, যা পর্যটকদের জন্য উপযুক্ত। এই সৈকতগুলি বিশেষত শীতকালে মনোরম পরিবেশে পর্যটকদের আকৃষ্ট করে। দীঘায় বিভিন্ন ধরনের হোটেল ও থাকার জায়গারও অভাব নেই। শেখ মানারুদ্দিন। আমি বেলদা ঠাকুর চক। টানা ছুটি একদম শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, পয়লা বৈশাখের আগে। ভিড় কেমন দেখছেন দীঘায়? দীঘা আছে, ভিড় আছে, মোটামুটি আছে। এখন প্ল্যান রয়েছে কোথায় কোথায় ঘুরবেন দীঘায়? এই আমাদের দীঘা বানানো এরকম ঘুরবো, আর কিছু না। আপনার নাম? আমার নাম মানারুদ্দিন। আমার নাম হচ্ছে আরিয়ান আলী মণ্ডল।
দীঘা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে এখানে। টানা ছুটি একদম দীঘা। হ্যাঁ, টানা ছুটি। এখানে প্ল্যান রয়েছে তো আশেপাশে শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এসব ঘোরার, মোহনা মোহনা সকালে ঘুরে আসলাম, এসব ঘোরার খুব ইচ্ছা আছে, দেখে আনিলাম, খুবই মজা হচ্ছে। আমার নাম কালাম লস্কর। কোথেকে এসেছেন? সোনারপুর, কলকাতা। একদম টানা ছুটি, কতদিন থাকছেন এবার? 3 দিন। কি কি দেখার ইচ্ছা রয়েছে? তাজপুর যাব, শঙ্করপুর, ঢেউসাগর আছে, উদয়পুর, আমরা তালসারি, মন্দারমণি আছে। এসছি কালকে, এসছি কাল সকালে। আগের বারে দীঘা থেকে এবার কেমন লাগছে? দীঘা খুব ভালো জায়গা। আমি প্রতি বছর 3 থেকে 4 বার আসি। এই আগের বছর থেকে বছর 6 বার হয়ে গিয়েছে। আগের মাসে এসেছিলাম। সমুদ্র স্নান হয়েছে? না, কালকে এসছি, কালকে স্নান করিনি, আজকে স্নান করবো, ইচ্ছা আছে। আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো। आप देख रहे हैं न्यूज UNI।